আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হইল গিয়া, আমি ফিদিয়া দেই, আমি রোজা রাখতে পারি না, আমি সুস্থ মানুষ। আমি কিতা রোজার সওয়াব কিছু পাইমুনি? আচ্ছা শেখ, গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। সুবহানাল্লাহ। তো ভাই, আপনি যে অসুস্থ আছেন, এই অসুস্থতা একটা বিষয় আমার ক্লিয়ার করার দরকার ছিল, আমরা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা কি চিরস্থায়ী অসুস্থতা কিনা? চিরস্থায়ী বলতে স্থায়ী অসুস্থতা কিনা? ডক্টর আপনাকে কি এমন কিছু বলেছে যে আপনি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই? আছে না যে ক্যান্সারের থার্ড স্টেজ বা চতুর্থ স্টেজ, রোগ হয়ে গেছে আর কোনো সুস্থতার সম্ভাবনা নেই? আপনি যথার্থ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের মাধ্যমে, শায়কের মাধ্যমে আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, এমন অসুস্থতা যদি হয় যে অসুস্থতা থেকে সুস্থতার কোনোই সম্ভাবনা নেই, অবশ্যই আপনি ফিদিয়া দিবেন। হৃদয়ের আকুতিটা যদি আপনার থাকে, আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম, মাবুদগো আমি রোজা রাখতাম, আপনি অবশ্যই 30টা রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার খাজানায় সংক্ষিপ্ত বলতে কোনো জিনিস নেই, সংকট বলতে কোনো জিনিস নেই। আল্লাহর খাজানা অঢেল, যার শেষ নাই। তা আপনার যদি স্থায়ী অসুস্থতা হয়, তাহলে আপনি ফিরিয়ে দিয়ে দিবেন। আর ডাক্তার যদি বলে যে রোজার পরে আপনার সুস্থ হয়ে যাবেন বা 20 দিন পরে আপনার সুস্থ হয়ে যাবেন, আছে না যে কিডনির পাথর ছিল, পাথর নিঃসরণ করা হয়েছে, 8 দিন 10 দিন 15 দিন অসুস্থ বা 1 মাস অসুস্থ, এরপর আবার কিন্তু তিনি সুস্থ হয়ে যাবেন, রমাদানের পরে সুস্থ হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে পরামর্শ দেবো, আপনি ফিরিয়ে দিবেন না, আপনি কাজার নিয়তটা করবেন যে আমি যখন সুস্থ হব আমি কাজাটা করে নেব ইনশাআল্লাহ তাআলা। আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আমি ফিদিয়া দেই, মানে উনি রেগুলার দেন, মনে হচ্ছে যে পার্মানেন্ট অসুস্থ হবে, সেক্ষেত্রে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হৃদয়ের আকুতিটা, নিয়তটা রাখবেন ইনশাআল্লাহ তাআলা।